রূপালী পর্দায় ক্যারিয়ার গড়ার পথে হাঁটা হ্যাপি। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে গণমাধ্যমে আলোচিত হচ্ছেন কদিন ধরেই। তার অভিযোগ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য পেসার রুবেল হোসেনকে নিয়ে। আমি চাই যে আমার কি হোক আমি জানি না, সামাজিক অবস্থান আমার হয়তোবা একদম রাস্তার সাথে মিশে গেলেও আমি চাই যে আমাকে দেখে যেন 10টা মেয়ে দেখুক যে আসলে সাহস করে কারো কাছে প্রতিবাদ করা উচিত। এরকম অনেকেই থাকতে পারে অন্যের ইমোশন নিয়ে খেলছে, আর আসলে মানুষের ইমোশন নিয়ে কেন খেলবে? তোমাকে মামলা করা বা তোমাকে জেল খাটানো তো আমার উদ্দেশ্য না। কারণ আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি শুধু সারা জীবন তোমার সাথে থাকতে চাই, আর কিছু না। রুবেলের প্রতি ভালোবাসার টান কোনো কিছুরই কমতে ছিল না দাবি হ্যাপির। বিনিময়ে রুবেলের কাছ থেকে নির্যাতন আর প্রতারণার শিকার হতে হয়েছে প্রতিনিয়ত। বিশ্বকাপের পরে রুবেল পরিবারের পছন্দে বিয়ে করবেন জেনে আইনের শরণাপন্ন হলেন তিনি। ও কিন্তু আমাকে মাঝে মাঝে আমার গায়ে হাত তুলতো। বললাম না, ভালোবাসার জায়গাটা এত উপরে ছিল, ও যাই করতো না কেন মেনে নিতাম। আমার আব্বু আম্মা আমার গায়ে কখনোই হাত তোলেনি, ওই আমার ফার্স্ট আমার গায়ে হাত তুলেছে। তারপর আমি সব মেনে নিয়েছি যে ওর কিছু খারাপ দিক আছে, আমি আমার ভালোবাসা দিয়ে সেগুলো ঠিক করব। ওকে অনেক বোঝাতাম যে এই ব্যাপারগুলো খারাপ, এগুলো করো না। কিছুই আসলে লাভ হয়নি। যেই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, আমি ভাবতাম যে ও আমাকে ভালোবাসে, কিন্তু এখন আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার যে ও আসলে আমি কখনো ভালোই বাসেনি। আমাকে ভালোবাসে থাকলে আমার বিয়ের কথা বলে সে অন্য একটা মেয়েকে বিয়ে করার কথা কি করে ভাবে? হ্যাপির আরও অভিযোগ, প্রায় 1 বছরের প্রেমের সম্পর্ক এখন এমনই তিক্ততায় যে সামাজিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্যে অতিষ্ঠ হয়ে উঠেছে পেশাগত, ব্যক্তিগত ও পারিবারিক জীবন। যারা ফেসবুকে আমাকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে আমাকে আজে বাজে কথা বলছে, তাদেরকে বলবো আসলে যে পুরোটা আসলে না জেনে কোনো কমেন্ট করা উচিত না। সে একটা ছেলে, আমি একটা মেয়ে, আমার সাথে যে খারাপ কাজটা হয়েছে তার হিসাবে একজন সে অপরাধী বা যাই মনে করুক না কেন, আমার শুধু এতটুকু যে কেন ক্রিকেটার হিসাবে সবাই ওকে দেখছে। ক্রিকেটাররা কি কোনো অন্যায় করতে পারে না? ও সেলিব্রিটি বা একজন ক্রিকেটার বলে ও কোনো ভুল করতেই পারে না, বা কোনো ভুল করলে আমরা মানবই না, এটা তো আমাদের চিন্তা করা উচিত না। এদিকে জামিন নেয়ার পর অনেকবার চেষ্টা করেও রুবেলের সঙ্গে যোগাযোগ বা তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনের একাধিক নাম্বারই বন্ধ পাওয়া গেছে।